ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর ভূগোল বিষয়ের এটি একটি মডেল প্রশ্নপত্র। তো ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের বলবো পুরো ভিডিওটা দেখো এবং এই প্রশ্নগুলির উত্তর করো। এর মধ্যে অনেক প্রশ্ন তোমাদের পরীক্ষায় কমন আসবে। পুরো 70 নম্বরের আছে। 2 ঘন্টা 30 মিনিট তোমাদের সময় থাকবে। এখনও যারা পাইন স্যার বা সোমনাথ পাইন ফেসবুক পেজটি ফলো করেনি অবশ্যই ফলো করে দেবে। ইউটিউবে দেখলে পাইন স্যার ইউটিউবটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো প্রথম প্রশ্ন তোমাদের দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। পৃথিবীতে মোট অক্ষরেখার সংখ্যা হলো 179টি। ওজোন স্তরের ক্ষতি করে কে? উত্তর হবে সিএফসি। সর্বোচ্চ অক্ষরেখার মান হলো 89 ডিগ্রি। পৃথিবীর আবর্তন বেগ থেমে গেলে কি হবে? উত্তর হবে পৃথিবীর অর্ধাংশে দিন হবে এবং বি এ পৃথিবীর অর্ধাংশে রাত হবে, অর্থাৎ এ ও বি উভয়ে। আবহাওয়া হলো বিস্তৃত অঞ্চলভেদে পরিবর্তিত হয়। চয়ে দেখো, জ্বর হলে সাধারণত থার্মোমিটার যে স্কেলে তাপমাত্রা মাপা হয় সেটি হলো ফারেনহাইট স্কেল। অ্যাসিড বৃষ্টি হলো বায়ু দূষণের ফল। ছায়াবৃত্ত হলো ছায়াবৃত্তের অবস্থান পরিবর্তনশীল। জয় দেখো, শব্দের তীব্রতা মাপার একক হলো ডেসিবেল মিটার। হিমালয়ের সমান্তরাল পর্বতশ্রেণী নয়, উত্তর হবে সহ্যাদ্রি। টয়ে দেখো, কাবেরী নদীর উৎসস্থল হলো ব্রহ্মগিরি শৃঙ্গ। ঠয়ে দেখো, ম্যানগ্রোভ উদ্ভিদ হলো সুন্দরী। ডয়ে দেখো, আঁধি ভারতের যে অংশে দেখা দেয় সেটি হচ্ছে পশ্চিম অংশ। ঢয়ে দেখো, একটি তন্তু জাতীয় ফসল হলো তুলো। ভারতের যে রাজ্যে সাঁওতাল সম্প্রদায় দেখা যায় না, উত্তর হবে হিমাচল প্রদেশ। তয়ে দেখো, পৃথিবীর প্রাচীনতম মানচিত্র আবিষ্কৃত হয়েছিল ব্যাবিলনে। থয়ে দেখো, মানচিত্র অঙ্কন বিদ্যাকে কি বলতে হবে? কার্টোগ্রাফি। 17টা প্রশ্ন, 17 নম্বরের তোমাদের গেল এমসিকিউ। এরপর দেখো, নিচের প্রশ্নগুলো নির্দেশ মতো উত্তর দাও, শূন্যস্থান পূরণ করো। সাধারণ কথাবার্তায় শব্দের তীব্রতা ড্যাশের মধ্যে থাকে, উত্তর হবে 40 ডেসিবেল। ভারতবর্ষ ড্যাশ গোলার্ধে অবস্থিত, উত্তর হবে উত্তর গোলার্ধে। গোয়ের সাধারণ ঘড়িতে রাত 12টা বাজলে 24 ঘন্টার ঘড়িতে দেখা যাবে 000। তারপর দেখো, গয়ে দেখো, গোয়ানিজরা ভারতের ড্যাশ রাজ্যে বসবাস করে, উত্তর হবে গোয়া রাজ্যে। উয়ে দেখো, বর্ষাকালে জুন সেপ্টেম্বর মাসে ভারতে প্রধানত ড্যাশ বায়ু প্রবাহিত, উত্তর হবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। একটি বর্ষার জলে পুষ্ট নদী হলো শিলাবতী। এই 6 নম্বরের 6টি প্রশ্ন গেল শূন্যস্থান পূরণ। তারপর দেখো, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। বায়ু প্রবাহের কারণ কি? উত্তর হবে বায়ুচাপের তারতম্য। ক্ষয় দেখো, সমোষ্ণ রেখার একটি বৈশিষ্ট্য লেখো, উত্তর হবে প্রতিটি বিন্দুতে তাপমাত্রা সমান থাকে। SO2 এর রাসায়নিক নাম লেখো, সালফার ডাইঅক্সাইড। স্বাভাবিক উদ্ভিদ কি? মানুষের পরিচর্যা ছাড়া বেড়ে ওঠা উদ্ভিদ। আন্নামালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে আনাইমুদি। তারপর মানচিত্রের দূরত্ব বাস্তব দূরত্বের অনুপাতকে বলা হয় স্কেল। 60-এর দশকে কৃষিক্ষেত্রে যে বিরাট পরিবর্তন এসেছিল তার নাম কি? উত্তর হবে সবুজ বিপ্লব। কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ দেখাও। সূর্যের পরিবার, উত্তর হবে সৌরজগৎ। ভস্টক হচ্ছে রাশিয়ার গবেষণা কেন্দ্র। ছায়াপথ হচ্ছে লক্ষ লক্ষ তারার সমষ্টি। সাইলেন্স বোর্ড হচ্ছে এখানে 4 নম্বর দেখো, শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল। ক্রাস চিহ্নের ন্যায় নক্ষত্রমণ্ডল হচ্ছে বকমণ্ডল। এরপর টিকা টাইপের প্রশ্ন দেখো, যে কোনো 4টি প্রশ্ন। দাগিম রেখা 2টি বৈশিষ্ট্য লেখো। শব্দ দূষণ একটি উৎস লেখো। ভারতের ভূপ্রাকৃতিক বিভাগগুলির নাম লিখো। টিকা লেখা আছে, অভয়ারণ্য আছে। আদিবাসী বলতে তুমি কি বোঝো? যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 3x4 অর্থাৎ 12 নম্বরে। টিকা লেখা, অধিবর্ষ। বায়ু দূষণ কমাতে আমরা কি করতে পারি? সমুদ্রের ধারে আবহাওয়া আরামদায়ক হয় কেন? সিন্ধু নদীর গতিপথ আলোচনা করো। প্রাকৃতিক ও রাজনৈতিক মানচিত্র বলতে তুমি কি বোঝো? তবে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 5×3 = 15 নম্বর। পৃথিবীর তাপমণ্ডলের চিত্র অঙ্কন করো। ভারতের বিভিন্ন ধরনের মাটিগুলোর নাম লেখো। যে কোনো 2 ধরনের মাটির সংক্ষিপ্ত আলোচনা করো। তারপরে অরণ্য সংরক্ষণের 2টি উপায় লেখো। ভেষজ উদ্ভিদ হিসাবে নিম ও তুলসীর ভেষজ গুণাগুণ লেখো। তারপরে 2টি ধান উৎপাদক রাজ্যের নাম লেখো। ধান চাষের জন্য কি ধরনের জলবায়ু মৃত্তিকা প্রয়োজন? এগুলো বড় প্রশ্ন, অর্থাৎ 5 নাম্বার করে 3টি করতে হবে। এখানে 3 নাম্বার করে 4টি করতে হবে। তো এই প্রশ্নগুলো পুরো ভিডিওটা দেখো এবং আমার সাথে সাথে এই মডেল সেটটি তোমরা তৈরি করো। যদি ব্ল্যাঙ্ক এই মডেল সেটটি দরকার হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে, সেখানে মেসেজ করে অবশ্যই সেখান থেকে পাওয়া যাবে এই মডেল সেটটি PDF আকারে। তো ভালোভাবে প্রিপারেশন নাও সবাই, পুরো ভিডিওটা দেখো। ধন্যবাদ।